আমার যাহা কথা ছিল, আমি যতটুকু পেয়েছি তার চাইতে ডাবল পাইছি। এত সুন্দর করে আমার দয়াল চান তিনি তার গলা বক্তব্য রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। তবে শুরু করার মধ্যে একটি দয়ালি বিচ্ছেদ গান গাইলেন, ওই নাম ভুল করিলে যাবি মারা করবিরে ভীষণ ফেরে হইল নামক তাহারে। প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খাইয়া শিষ্যেরা দিলে অমর হয় সংসারে। এখন প্রেমের গাছটা কি, ফলটা কি? কি ফল? আঙ্গুর ফল, না তেল, না কমলা, না নাশপাতি? ফলের নামটা আমাদের জানার দরকার না? আছে আছে। কিভাবে গুরু খাইয়া শিষ্যেরা দিলে সংসারে অমর হয়, এটা তো একটু বলা দরকার। আমার দয়াল বলে দিবে। আরেকটি কথা আমি জানবো, তার একটা গান আগে করি।
শ্বাসে শ্বাসে তুমি যিনি আমার মুর্শিদ দুই কুলের কান্ডারি, যার নামে দিয়াছি এই দেহ রেজিস্ট্রারি করি, সেই আমার দয়াল চান আমার ভব কান্ডারি, যার জন্য দিব আমি ভব সাগর পারি। বেশ তো ভালো কথা বলে শুনিলাম বসিল, দয়াল দয়ার গুণে কৃপা যাবে করিয়া। তিনি হলেন আমার মালিক, আমার মুর্শিদ। আর যার মালিক নাই তার দুনিয়াতে কিছুই নাই। এক রাখালের একটা গরু ছিল, আদর করে তাকে শ্যাবলী বলে ডাকত। প্রতিদিনের মতো ওই দিনও রাখাল গরুটাকে নিয়ে গেছে ঘাস খাওয়ানোর জন্য। ওই ঘাস খাওয়াইতে গিয়া ওইখানে গরুটা রেখে বেঁধে একটা খুঁটা গেলে ওইখানে রাখছে, রাইখা চলে আসছে। পাশে হলো একটা ভয়ানক জঙ্গল। ওই জঙ্গলে হিংস্র প্রাণী যারা তারা বসবাস করে। তো মাঝখানে একটা তারের বেড়া দেওয়া আছে, যেন কোন হিংস্র পশু যেন এই বাউন্ডারিতে না আসতে পারে। সেই জন্য তারের বেড়া এলাকার মানুষ দিয়ে দিয়েছে। এখন গরু দেখে চাইয়া তারের ওই পারে দেখা যায় কচি কাটা কিছু ঘাস দোষেছে বাতাসে হেলায় হেলা। গরু দেখে কি সুন্দর কচি ঘাস, তারের ওই বেড়া ওই পাশে সুন্দর ধুতেছি। আর গরু কয় আমার মালিক আমাকে এখানে রাখছে, এখানে বাইরে দিয়ে গেছে, এখানে কোনো ভালো ঘাস নাই, ওই পারে কত সুন্দর ঘাস, দেখি একটু চেষ্টা করে যদি খাইতে পারি। কাদা মাটির মধ্যে ওই পানি ছিল, পানিটা শুকায় গেছে, একেবারে শুকায় অল্প অল্প কেদা কেদা আছে, ওটার মধ্যে আমার সবুজ কিছু ধান গাছের মতো কিছু ঘাস জ্বালায় আছে। তো গরু করলো কি একটা লাভ পাইয়া
ওই পার গিয়া সে ঘাস খাওয়ার জন্য যখন লাফ দিয়া পড়ছে, তখন ওই কাদার মধ্যে তার চারো হাত পাও দেখা গেছে। এখন সে এদিকেও যাইতে পারে না, আর ওদিকেও যাইতে পারে না। এদিকে মনের মধ্যে একটা বাঘ, সে সারাদিন কিছু খায় নাই, ক্ষুধার জন্য, তার খাওয়ার জন্য, শিকারি খোঁজার জন্য সে পাগল হয়ে খালি ঘুরতেছে। ঘুরতে 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 দেখে তারের বেড়ার কাছে একটা গরু সে দাঁড়ায় আছে। আর বাঘ মনে মনে কয়, আমার শিকার আমি তো পেয়ে গেছি, এইটা যদি খাই তাহলে আমার 2-3 দিন না খেলেও চলবে। বাঘ করছে কি, ওই গরুর লোভে দিতে লাভ। যখন ফাল দিছে, ফাল দিয়া সেও একবারে গরুর মুখের একটু কাছাকাছি করছে, তারও চারো হাত পাও জায়গা গেছে। সেও আর এদিক সেদিক যাইতে পারে না। এখন বাঘ কই গরু রে, তুই তো একটু পরে নমুরবি, হ্যাঁ নমুর, তোর মাথাটা একটু আগে দিলে আমি তো তোরে খাইতে পারি, তোর মাথাটা একটু আগে দে আমি তোরে খাই। গরু বলে, আমারে খাওয়া এত সহজ না। কেন? তুমি কি জানো আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে এখানে রেখে গেছে। যখন আমার মালিক আসবে, এসে দেখবে আমি এখানে নাই, তখন আমি জোরে জোরে হাম্পা হাম্পা বলে ডাক দিব। তখন আমাকে খোঁজার জন্য মালিক যখন দেখবে আমি এখানে আছি আর তুমি আমার সামনে আছো, তখন সে কি করবে, আমার এলাকায় যাবে, বাড়ির সবাইকে ডাক দিয়া বলবে আমার গরুটা বিপদে পড়ছে, ওরে বাঁচানোর দরকার। এলাকার মানুষ সবাই লাঠি বাঁশ এটা সেটা নিয়ে আসবে, নিয়ে আইসা তোমাদের মায়েরা তারপরে আমার এইবার তোমার কি কোনো মালিক আছে যে তোমাকে বাঁচাবে? দুই চোখের পানি ছেড়ে বাদ বলো আমার কোনো মালিক। তাহলে তোমার সামনে ধরে না
এছাড়া একজন শিষ্য কি বাবা, আমি আগে নালিশ করে রাখছি আবার যেন তোমার চমৎকার একটি গান আমার দয়ালের মুখে শুনলাম। যার সাথে নাই প্রীতি তার তো যাই কি মন হচ্ছে জানো না রে অভ্রান্ত মন শিখে এই গানের একটি অন্তরার মধ্যে আছে, তোমার মুখে জানা মিঠা লাগে, তুমি সপে দাও প্রাণ গুরুর ভোগে, তোমার পরাণ কান্দে যাহার লেগে, তার প্রতিমায় ঠাকুর দিবে। মানিকগঞ্জের একজন লেখক এবং গায়ক ছিল সাধক সুশীল সরকার। সে বাবাজি তার গানের ভাষায় লিখেছেন, হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে, গুরুর ভাব জেনে দাও আগে। তাহলে এই গানের মধ্যে যার সাথে নাই প্রীতি, এই গানের মধ্যে সেও সাধক রাজা বল্লভ। সেই বাবাজি লিখেছেন, তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি তাহাই গুরুর ভোগে সপে দাও। আর সুশীল সরকার তিনি গানের ভাষায় লিখেছেন, হালাল বস্তু তোমার হারাম হয়ে যাবে যদি তুমি গুরুর আগে খাও। এখন আমি তো শিষ্য, আমি কি করব? এক সাধক বলতেছে তুমি খাইয়া দিও গুরুরে, আরেক সাধক বলতেছে তুমি যদি গুরুর আগে খাও তাহলে তোমার হারাম বস্তুটা তোমার জন্য হারাম হয়ে যাবে। এখন আমার কি করা উচিত? আমি কোন দিকে যাব? সেই দিকটা যেন আমার দয়াল গুরু দেখা যায়। আমি গানের কথার থেকে আমি এই কথাটা আমার দয়ালের কাছে রাখলাম। আশা করি সুন্দর করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমাকে একটা রাসূলের শান ভাই সন্ধ্যা থেকেই আরো অনেক গান আদেশ আছে, জানি না যে সময় আছে গান এই এতগুলো গান গাইতে পারবো কিনা, তারপরে চেষ্টা করবো। আচ্ছা আপনাদের গান দিয়ে তারপরে এই গানটা রাসূলের নামে গানটা আমি রাখি। সম্মানিত সুরী, আমাদের স্টেজে স্টেজ পরিচালনার জন্য লোক আছে, সুতরাং কেউ টাকা নিয়ে স্টেজে উঠবেন না। পরিচালনায় যারা আছে তাদের কাছে টাকা নেই, টাকা নিয়ে কেউ স্টেজে উঠে মানে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে, আপনার টাকা নিয়ে কেউ স্টেজে উঠবেন, টাকা যারা আছে তাদের কাছে দিবেন।
গানের মধ্যে অনেকে অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন, আমি সকলের প্রতি সালাম মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে এই আসরের দরবারের পক্ষ থেকে ইলিয়াস মাস্টার 200 টাকা পুরস্কৃত করছে এবং আনসার তাহিনী আলতাফ তাহিনী গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। গোলাম মাওলা যুবলীগ বাসকাল নির্মাণ তিনি গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করছেন। ইরুজ ভাই তিনি গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। সেখান শিকদার তিনি গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা পুরস্কৃত করলেন। জনাব আনসার তাহিনী এই গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা পুরস্কৃত করলেন। শাহিন সরকার যুবলীগ সেক্রেটারি বাসকান্দি ইউনিয়ন শাখা তিনি এই নবীর স্থানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করছেন এবং এই সাথে সাথে ঢুলি তবলা এদেরকে আরো 500 টাকা পুরস্কৃত করলেন। মোহাম্মদ জয় মাতুব্বার ছাত্রলীগ সেক্রেটারি বাসকান্দি ইউনিয়ন শাখা তিনি গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। বাবুল সরকার তিনি গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। শাহিদ ভাই ঢাকা থেকে আগত তিনি গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শাহিদ আকর তিনি গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। অস্করি ভক্ত তিনি এই গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। প্রিন্স স্যার আমাদের এখানের হাই স্কুলের প্রিন্স স্যার তিনি গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। আফজাল ব্যাপারী শেখপুর বাজারের ব্যবসায়ী তিনি গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। আরো অনেকেই না শাহিন ব্যাপারী তিনি এই গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাইকে যারা অনেক টাকা দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। আরো কিছু টাকা আমার হাতে আসতেছে। মুক্তা সরকারের একান্ত ভক্ত তিনি গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলি টাকা দিয়েছেন এবং শাহিন ভাই সোহাগ ভাই যিনি ঢাকা থেকে আগত তিনি প্রতিবারই 1000 করে টাকা দিয়ে যাচ্ছেন। মানিক ভাইও তিনি হাতে 1000 টাকা দিয়েছেন। তিনি সরাসরি আমি টাকাটা তার শিল্পীর হাতে পৌঁছে দিয়েছি। মানিক ভাই হাসান ভাই প্রতিবারই 1000 করে টাকা দিয়ে যাচ্ছেন, শিল্পীদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ সবাইকে। টাকা দিয়ে যারা দোয়া করেছেন এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান শুনতেছেন, গান গাওয়ার মতো সুযোগ করে দিচ্ছেন, আমি সবার প্রতি সালাম জানাই। আসসালামু
এই সন্ধ্যায় একবার দেখলাম আপনি দেখলাম না হ্যাঁ পাবো 1 ঘন্টা গেলে আর